হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দেবজি স্টাডি। আমি দেবজি ফিরে এসেছি তোমাদের জন্য আজকে আবার নতুন একটা ক্লাস নিয়ে। ক্লাস শুরু করার আগে তোমাদেরকে বলে দিই, দেবজি স্টাডিতে তোমরা কি কি পাবে। এখানে তোমরা এসএসসি, পিএসসি, রেলওয়েজের আন্ডারে যত রকমের পরীক্ষা হয়ে থাকে সব পরীক্ষার ম্যাথস আর রিজনিং এর ফুল সিলেবাস এখান থেকে আমি তোমাদেরকে কভার করিয়ে দেবো। তোমাদের কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তার সাথে বেল আইকন ক্লিক করে দিও। তাহলে কি হবে, প্রতিদিন যখন আমি তোমাদের জন্য ক্লাস নিয়ে আসবো, সপ্তাহে 6 দিন, সোম থেকে শনি, সন্ধ্যেবেলা 7টা 15-তে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। আর তার সাথে সাথে আমার টেলিগ্রাম গ্রুপ আছে, এখানে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। আমি প্রতিদিন ক্লাস শেষে ঠিক যতটা ক্লাস তোমাদের হয়ে যায়, আমি সেই পিডিএফটা আমি তোমাদেরকে সেখানে আপলোড করে দিই, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। আর টেলিগ্রামে যে লিঙ্ক আছে সেটা আমি ডেসক্রিপশনেও দিয়ে দেবো ভিডিওতে, তোমরা সেখান থেকেও পেয়ে যাবে। ঠিক আছে, চলো দেখো কি করবো আমরা। যেমন আমি রোজ বলে থাকি, আজকে আবার বলছি, ম্যাথামেটিক্স বেসিক্স টু অ্যাডভান্স পুরোটাই আমরা এখানে করবো। আর তার সাথে রিজনিং প্র্যাকটিস সেট করবো, বা প্র্যাকটিস সেট আমরা করছি, বা তার সাথে যদি কখনো আমার কিছু মনে হয়ে থাকে যে এই চ্যাপ্টারটা পার্টিকুলার কোনো একটা চ্যাপ্টার যেটা তোমাদেরকে স্পেশালি আলাদা করে বোঝাতে হবে, তো আমি বুঝিয়ে দেবো। না হলে আমরা নর্মালি প্র্যাকটিস সেট করবো। আর ম্যাথসও আমাদের সিলেবাস শেষ হয়ে যাওয়ার পর আমরা প্র্যাকটিস সেটই করবো, কারণ আমরা 15 ডিসেম্বরের যে আরআরবি এনটিপিসি এক্সাম শুরু হওয়ার যে কথাটা বলেছে, আমরা সেই হিসাবেই চলছি, এগোচ্ছি ক্লাসগুলোকে নিয়ে। ম্যাথসের অনেকটা ক্লাস আমাদের হয়ে গেছে, আর খুব কম সিলেবাসই আমাদের বাকি আছে। খুব জলদি আমাদের সেটা কমপ্লিট হয়ে যাবে, তারপরে আমরা প্র্যাকটিস সেট করব। চলো তাহলে দেখো, আজকে আমরা ম্যাথামেটিক্সে কি করবো। আজকে আমরা করছি রেশিও অ্যান্ড প্রপোর্শন। ঠিক আছে, খুব সোজা একটা চ্যাপ্টার আছে, ছোট চ্যাপ্টার আছে, বড় চ্যাপ্টার নয়, খুব তাড়াতাড়ি চ্যাপ্টারটা আমাদের শেষ হয়ে যাবে। আর এখান থেকে তুমি 1 মার্কসের কোশ্চেন মানে পাওয়ার চান্সটা অনেক বেশি থাকে। হ্যাঁ, এখান থেকে যে কোনো পরীক্ষাতে, আমি শুধু রেল বলে বলছি না, যে কোনো পরীক্ষাতে আমাদের তোমার মিনিমাম 1 মার্ক এসেই থাকে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, চলো দেখো তাহলে আমরা এবার এগুলি ক্লাসের দিকে। দেখো ফার্স্ট কোশ্চেন আজকে আমাদের। ফার্স্ট কোশ্চেন কি বলছে? ফার্স্ট কোশ্চেন বলছে, ফাইন্ড দ্য থার্ড প্রপোর্শন অফ এ নাম্বার 3 and 6। মানে দুটো নাম্বার আছে 3 আর 6, এর থার্ড প্রপোর্শন আমাদের চেয়েছে। ঠিক আছে, দেখো যদি আমার সবসময় মনে রাখবে, থার্ড প্রপোর্শনাল মানে ধরো যদি সেকেন্ড বলে, তাহলে এ ইজ টু বি। ঠিক আছে, এটা হয়ে গেল 2 এর জন্য। 3 এর জন্য হয়ে যায় সি। এখন 3 4 হলে ইজ টু ডি। ঠিক আছে, এইভাবে আমাদের এইচ টু বিচ টু সি এইভাবে চলতে থাকে। তো এটা আমরা কিভাবে করবো, দেখো এখানে যখন প্রপোর্শন আমাদের চেয়েছে, প্রপোর্শনাল চেয়ে থার্ড প্রপোর্শনাল, থার্ড প্রপোর্শনালের একটা ফর্মুলা হচ্ছে, সেটা হচ্ছে থার্ড প্রপোর্শনালের আমাদের ফর্মুলাটা হচ্ছে এ বাই বি ইজ ইকালস টু বি বাই সি। এ হচ্ছে ফার্স্ট, বি হচ্ছে সেকেন্ড, সি হচ্ছে থার্ড। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি কি, এ কত আছে আমার 3 আর 6, ফার্স্ট দুটো দিয়ে দিচ্ছে 3 আর 6, তার মানে কত, এ আমার 3, হ্যাঁ, বি আমার 6, 6/c। একটা জিনিস দেখো, এখান থেকে ফর্মুলা আমরা এইভাবে লিখতে পারি, বি স্কোয়ার ইকুয়ালস টু এসি, এটা মনে রাখবে। और সি চাইছে, সি ইজ ইকুয়ালস টু বি স্কোয়ার বাই এ। ঠিক, তাহলে এখানে থার্ড প্রপোর্শন চাইছে, और আমি এই পার্টটা করছি। তো দেখো সি ইকুয়ালস টু কত হবে, 36, 6 6 36/3 মানে 12। ঠিক আছে, এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। বুঝতে পেরে গেছো, থার্ড প্রপোর্শনাল আমাদেরকে ব্যবহার করতে হয়। আচ্ছা, নেক্সট দেখো। ঠিক আছে, টু নাম্বারস আর ইন দ্য রেশিও 9:11। দুটো নাম্বার আছে, কি রেশিওতে আছে, 9:11। ইফ দ্য সাম অফ দিস টু নাম্বারস ইজ 660, ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু নাম্বার। মানে দুটো নাম্বার আছে আমার, হ্যাঁ দুটো নাম্বার আছে, এ ইস টু বি রেশিওতে আছে, তাহলে 9:11। তাহলে দেখো রেশিও মানে কি হয়, একটা সবসময় কমন ফ্যাক্টর এখান থেকে বাদ যায়। তো আমি ধরে নিলাম কমন ফ্যাক্টর যেটা আছে সেটা হচ্ছে আমার 1। আমি ধরে নিলাম কমন ফ্যাক্টর ইকুয়ালস টু 1। লেট, তাহলে এখানে দেখো আমি যদি সাম করি, 9+11 করলে কত হয়, 20। এবার দেখো সিম্পল দেখো, তাহলে দেখো 20 সমান যদি আমার 660 হয়, আমার ডিফারেন্স চেয়েছে, তো ডিফারেন্স কত, 11 - 9 করলে 2। তাহলে বলো 2 সমান আমাদের এখানে কত হবে, 2 সমান হয়ে যাচ্ছে 660 ইন্টু 2/20। 0 0 কাটলো, 2 2 কেটে গেল, ডাইরেক্ট অ্যান্সার পেয়ে গেলাম 66। বুঝতে পেরে গেছো?
ডিফারেন্স চাইছে, ডিফারেন্স এইভাবে বার করতে হবে, দুটো সাম আমাকে দিয়ে দিয়েছে, তো কমন ফ্যাক্টর আমরা 1 ধরে থাকি, তো রেশিও মানে কি ধরে নিলাম 9x 11x নাম্বারটা, তাহলে অ্যাড করলে কত হয় 20x, তো এখানে আমি 20 ধরছি, এখানে আমি x না ধরে 1 ধরছি, ঠিক আছে, বুঝতে পেরে গেছো, কোনো অসুবিধা নেই। আচ্ছা 3 নম্বর কোশ্চেন দেখো, বলছে 2 vessels contain equal quantity of mixture of milk and water in the ratio of 8:9 and 12:5 respectively। দুটো ভেসেল আছে যেখানে ইকুয়াল কোয়ান্টিটির আমার মিক্সচার আছে, দুধ আর জলের, 8:9 আর একটাতে 12:5। বোথ দ্য মিক্সচার আর নাও মিক্সড থরলি, দুটো মিক্সচারকে আমরা একসাথে মিক্স করে দিলাম। ফাইন্ড দ্য রেশিও অফ মিল্ক টু ওয়াটার ইন দ্য নিউ মিক্সচার অফ সো অবটেন, মানে নতুন যে আমরা মিক্সচারটা পেলাম সেখানে মিল্ক আর ওয়াটারের রেশিও কত হবে। দেখো কি করে করবে, দেখো কি বলেছে, আমাদের একটা মিল্ক আছে, একটা ওয়াটার আছে। ফার্স্ট আমাদের কত আছে 8:9, আর সেকেন্ডে আছে 12 আর 5। দেখো আমি আবার বলছি, এখানে আমি ধরে নিলাম কমন ফ্যাক্টর আমার আছে 1, তাহলে দেখো এখানে আমার টোটাল ইউনিট কত হচ্ছে, আমি যদি টোটাল ধরি মিক্সচার, টোটাল মিক্সচার দেখো এখানে কত হচ্ছে 17 হচ্ছে, ঠিক আছে, এখানে আমার এটা 17 হচ্ছে। সিমিলারলি নিচেরটা কত 17, তার মানে কি দুটোই আমার সেম, এখানে আমার বলে দিয়েছে এই জন্য যে ইকুয়াল কোয়ান্টিটি, তার মানে এটা সেম আছে। বাট যখন আমি দুটোকে মিক্স করছি, সবসময় মনে রাখবে যখন আমি দুটোকে মিক্স করছি তাহলে নতুন আমার মিল্কের রেশিও কত এসে যাবে, নিউ রেশিও আসবে এই দুটোর সাম, হয়ে গেল 20:17। বুঝতে পেরে গেছো, বুঝতে পেরে গেছো, নতুন যে আমাদের রেশিওটা আসবে, নতুন রেশিওটা আসছে কত আমাদের 20:17। ঠিক, সরি 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 20:14। তো এটাকে যখন আমি সিম্পলিফাই করবো তাহলে কত পেয়ে যাচ্ছি 10:7, এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। সবসময় মনে রাখবে এখানে আমাদের করতেটা কি হচ্ছে, দেখো আমরা দুটো কোয়ান্টিটিকে ধরে নিচ্ছি সেম, 17 লিটার ধরে নাও, 17 লিটার দুধ আমার ফার্স্ট, 17 লিটার আমার ফার্স্ট ক্যানে আছে, সেকেন্ড ক্যানও 17 লিটার আছে, তার মধ্যে 8 লিটার আমার দুধ আছে, 9 লিটার জল, সেকেন্ড ক্যানেও আমার 17 লিটারের মধ্যে 12 লিটার দুধ আছে, 5 লিটার জল। যখন এই পুরোটাকে মিক্স করে দিলাম 17 17 34 আমার মিক্স হয়ে গেল, তাহলে এবার কি হচ্ছে কি, মানে আমার দুধটাও তো মিক্স হয়ে যাচ্ছে, দুধ আমার 8 আর 12 ছিল, তো 8 আর 12তে কত 20 হয়ে গেল 34-এর মধ্যে। আচ্ছা বাকি 14 রইলো, 9 আর 5 14, যে জল, সেই জলটা আমার ওখানেই রয়ে গেল 14, এই জন্য আমি দুটোকে যোগ করে দিলাম। এইভাবে করবে, এটা কি হবে অনেক ইজি হয়ে যায়, এখানে আমাদের এক্স ধরতে হয় না, বা আমাদের কারো বড় করে এখানে করার কোনো প্রয়োজন নেই, খুব ইজিলি এটা আরো শর্টকাটে বেরিয়ে যায়, ঠিক আছে। আচ্ছা চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে দ্য কন্টেন্ট অফ টু ভেসেলস, দ্য কন্টেন্টস অফ টু ভেসেলস containing water and milk are in the ratio 2:3 and 4:5 are mixed in the ratio 1:2। তাহলে দুটোতে কি আছে 2:3 রেশিওতে আছে, একটা 4:5 রেশিওতে মিল্ক অ্যান্ড ওয়াটার অ্যান্ড মিল্ক আছে, এখানে উল্টো ওয়াটার আর মিল্ক আছে, দুটোকে আমি কি হিসাবে মেশাচ্ছি 1:2 রেশিওতে মেশাচ্ছি। দ্য রেজাল্টিং মিক্সচার উইল হ্যাভ ওয়াটার অ্যান্ড মিল্ক ইন দ্য রেশিও, তাহলে নতুনটাতে আমার ওয়াটার আর মিল্কের রেশিওটা কত হবে, দেখো সেম ওয়াটার আছে মিল্ক আছে, প্রথমেটাতে দেখো আমার ওয়াটার কত আছে 2, মিল্ক আছে 3, সেকেন্ডেটা দেখো আমার কত আছে 4, মিল্ক আছে 5, তাহলে দেখো এখানে আমার টোটাল কোয়ান্টিটি কত হচ্ছে 5, এখানে টোটাল হচ্ছে 9। আমরা সবসময় আগে চেষ্টা করবো এই টোটাল কোয়ান্টিটিটাকে সেম করার, তো তার জন্য কি করতে হবে আমাকে এখানে আগে এলসিএম করতে হবে 45, তাহলে এখানে দেখো 9 টাইমস, একে 5 টাইমস, যদি মাল্টিপ্লাই করি তাহলে কি হয়ে যাবে আমার টোটাল কোয়ান্টিটি দুটোর ক্ষেত্রেই সেম হয়ে যাবে। তাহলে দেখো কোয়ান্টিটি তাহলে কত হয়ে যাচ্ছে 1 এর ক্ষেত্রে এখন 9 টাইমস ইন্টু হবে, তাহলে 18, আর এখানে 27, 2 এ দেখো সেম 5 টাইমস ইন্টু হবে 20 25। দেখো এবার দুটোতেই আমার কত আসছে, এটা তো 45 আসছে, এটা তো 45 আসছে, মানে আমি কোয়ান্টিটিটাকে আমি সেম করে নিলাম, আমার এখানে রেশিওতে দেওয়া ছিল, আমি কোয়ান্টিটিটা এখানে সেম করে নিলাম, ঠিক আছে, বুঝতে পেরে গেছো। আচ্ছা এবার দেখো কি বলেছে, কি রেশিওতে নিচ্ছে 1:2, তার মানে এখান থেকে কতটা নিচ্ছে, এখান থেকে নিচ্ছে 1 পার্ট, এখান থেকে নিচ্ছে 2 পার্ট,
বুঝতে পেরে গেছো? 1:2 রেশিওতে নিচ্ছে মানে কি, প্রথমটা থেকে নিচ্ছে 1 পার্ট, দ্বিতীয়টা থেকে নিচ্ছে 2 পার্ট। তাহলে দেখো আমার তাহলে নতুন ওয়াটার কত হবে, 80 প্লাস 20 ইন্টু 2 হয়ে যাবে, 2 পার্ট নিচ্ছে, ইস টু মিল্ক কত হবে, 27 আছে প্লাস 25 ইন্টু 2 হয়ে যাবে। তাহলে এখানে কত হলো দেখো, 20 দুগুনি 40, 50 58 ইস টু 25 25 50 আর 27 77, 58 ইস টু 77 আমাদের অ্যান্সার এসে যাবে। ঠিক আছে, এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। দেখো এই জিনিসটা ভালো করে বোঝো, এখানে কি বলছে, বলছে আমরা প্রথমে মিক্সচারটা পেয়ে গেলাম। হ্যাঁ, মিক্সচারটা পেয়ে গেলাম। এবার আমি কি করলাম, মিক্সচারের প্রথমে কার মধ্যে কতটা কোয়ান্টিটি আছে সেটা তো আমরা জানি না, যে অ্যাকচুয়াল কোয়ান্টিটি কত করে আছে, তো সেই অ্যাকচুয়াল টোটাল কোয়ান্টিটিটা আমাদেরকে সেম করতে হবে। সেটা কিভাবে সেম করবো আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিলাম। হ্যাঁ, তো 2:3 রেশিওতে নিচেতে আমি ধরে নিলাম কমন ফ্যাক্টর 1 আছে, টোটাল কত হয়ে গেলো 5, নিচেরটা হয়ে গেলো 9। তাহলে একটাতে আমি 5 লিটার আছে, একটা 9 লিটার আছে, আমি দুটোকে আমি সেম করবো, মানে কত 45 গিয়ে আমার সেম হবে এলসিএম করে। তাহলে ফার্স্ট এরটাকে 9 টাইমস ইন্টু করতে হবে, সেকেন্ড এরটাকে 5 টাইমস ইন্টু করতে হবে। ফার্স্ট এরটাকে 9 টাইমস ইন্টু করলাম, তাহলে 18 লিটার আমার জল এলো, 27 লিটার আমার দুধ এলো, হয়ে গেল 45 লিটার। সেকেন্ড এরটাও সেম 5 টাইমস যখন মাল্টিপ্লাই করলাম, 20 লিটার জল এলো, 25 লিটার দুধ এলো, হয়ে গেল 45 লিটার। তাহলে এখানে আমি সব পেয়ে গেলাম যে 45 লিটার আমার ফার্স্ট কন্টেনারে আছে, সেকেন্ড কন্টেনারেও 45 লিটার আছে, যার মধ্যে এত এত ভাগ আছে। এবার কি করছি, বলছে সেটাকে 1:2 রেশিওতে নেবো, মানে কি প্রথমটা থেকে যদি আমি 1 নিই, দ্বিতীয়টা থেকে আমি 2 নেব। ঠিক আছে, তার মানে কি প্রথমে আমি 18 আছে, তো 18 থেকে পুরো 18 তুলে নিলাম, তো 20 কি হবে, ওখানে 2 টাইমস নেবো না আমি, তো ওই জন্য 20 হয়ে গেল 40। সিমিলারলি 27 আমার মিল্ক ছিল, 27 আমি 1 টাইমস নিলাম, তো 25 আমার যে মিল্কটা আছে তাতে আমি 2 টাইমস নিচ্ছি, কারণ 2 রেশিও মানে ডাবল রেশিওতে আছে, সেটা ডাবল হয়ে যাচ্ছে, 25 দুগুনি 50 হয়ে যাচ্ছে। তো এইভাবে করতে হবে, আর এটা অনেক ইজি প্রসেস আছে, এখানে আমাদের কোনো এক্স ওয়াই জেড লামসাম কিছু ধরার কোনো দরকার পড়ে না, খুব ইজিলি তোমরা এখান থেকে নামিয়ে দিতে পারবে কোশ্চেনটাকে পরীক্ষাতে। দেখো নেক্সট কোশ্চেন আমাদের বলছে, দ্য সাম অফ 3 নাম্বার ইজ 105, তিনটে নাম্বারের যোগফল হচ্ছে 105। ইফ দ্য রেশিও বিটুইন দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইজ 2:3 অ্যান্ড বিটুইন দ্য সেকেন্ড অ্যান্ড থার্ড ইজ 4:5, দেন ফাইন্ড দ্য সেকেন্ড নাম্বার। দেখো কি করে করবে, তিনটা নাম্বার বলেছে, এ বি সি। ফার্স্ট আর সেকেন্ড কত, 2:3, সেকেন্ড আর থার্ড কত, 4:5। তাহলে দেখো এখানে আমার এটা আলাদা হয়ে যাচ্ছে, এটাকে আমাকে সেম করতে হবে। তাহলে সেম করতে গেলে কি করতে পারি, এটাকে 12 করলে আমার সেম হয়ে যাচ্ছে উপর নিচ। তাহলে দেখো এটা যদি বি যদি আমার 12 হয়, তাহলে দেখো এ এর রেসপেক্টে বি কত ছিল 3, তাহলে কত 4 টাইমস বাড়ছে, তাহলে এ আমার হয়ে যাবে 8, 4 ইন্টু 2 করে। ঠিক আছে, সিমিলারলি দেখো এটা 12 আছে, তো বি আর সি এর রেসপেক্টে বি কত 4, 4কে আমি বাড়িয়ে করলাম 12, মানে 3 টাইমস বাড়লো, তাহলে 5ও আমার 3 টাইমস বেড়ে হয়ে যাবে 15। ঠিক আছে, তাহলে এই যে আমি পেয়ে গেলাম 8, 12, 15, এটা হয়ে গেল আমার ফাইনাল রেশিও। ঠিক আচ্ছা, তাহলে দেখো টোটাল আমি তাহলে এখান থেকে বার করতে পারি 8 প্লাস 12, কারণ আমি কমন ফ্যাক্টর সবসময় এখানে 1 ধরছি। ঠিক আছে, তাহলে কত হচ্ছে বলো, 12 8 20, 20 আর 35, 15তে 35। তাহলে এবার কি বলছে দেখো, 35 ইকুয়ালস টু হচ্ছে আমার কত, সাম ছিল তো 105, সেকেন্ড নাম্বার চেয়েছে, সেকেন্ড নাম্বার আমার কত আছে 12, তাহলে বলো 12 ইকুয়ালস টু কত হবে, তাহলে 12 ইকুয়ালস টু আমার হবে আমার, তাহলে 12 ইকুয়ালস টু হবে 105 ইন্টু 12 বাই 35। ঠিক আছে, এটা 3 দিয়ে কাটে, 36 অ্যান্সার। বুঝতে পেরে গেছো? যদি আমাকে ফার্স্ট নাম্বারটা চাইতো তাহলে কি হতো, তাহলে ফার্স্ট নাম্বার কত 8 আছে, তাহলে 12 জায়গায় 8 দিয়ে মাল্টিপ্লাই করতাম, মানে 3 ইন্টু 8 24 হতো। যদি আমার থার্ড নাম্বারটা চাইতো তাহলে 3 ইন্টু 15 হয়ে যেত, মানে 45 হয়ে যেত। ঠিক আছে, বুঝতে পেরে গেছো, কোনো অসুবিধা নেই এখানে। আচ্ছা চলো নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। A mixture contains milk and water in a ratio 9:4. 9:4 রেশিওতে মিল্ক আর ওয়াটার আছে। On adding 4 liter of water, 4 লিটার আমি জল অ্যাড করলাম, the ratio of the milk or to water becomes 3:2. তাহলে আমার রেশিওটা কত হয়ে গেল, 3:2 হয়ে গেল। ফাইন্ড দ্য টোটাল কোয়ান্টিটি অফ অরিজিনাল মিক্সচার। অরিজিনাল আমাদের কত ছিল সেটা এখানে বার করতে হবে। ঠিক, দেখো কি করে করবো। প্রথমে আমার মিল্ক ওয়াটার
9/4 আমি ধরে নিলাম 9x 4x কোয়ান্টিটিতে, ঠিক আছে। 4 লিটার ওয়াটার অ্যাড করলাম, ওয়াটার আমি অ্যাড করলাম 4। আমি এখানে এক্স কেন ধরলাম, কারণ আমি এটাকে পুরোটাকে লিটারে ডিনোট করছি, যে কমন ফ্যাক্টর হয়ে গেল এক্স লিটার, ঠিক আছে। তাহলে মিল্ক কত 9x লিটার, ওয়াটার হয়ে গেল 4x লিটার, তার সাথে আরো 4 লিটার অ্যাড করলাম। এবার আমার রেশিওটা কত চলে গেল 3:2। বা জাস্ট এটাকে সিম্পলিফাই করে দাও। 9 2 18x ইকুয়ালস টু 12x প্লাস 12, 6x ইকুয়ালস টু 12, x ইকুয়ালস টু 2। কি চাইছে, ফাইন্ড দ্য টোটাল কোয়ান্টিটি অফ অরিজিনাল মিক্সচার। আচ্ছা তাহলে বলো অরিজিনাল মিক্সচারে আমার মিল্ক কত ছিল 9x, ওয়াটার কত ছিল 4x, ঠিক। তার মানে 18 আর 8 26 লিটার, এটাই অ্যান্সার। বুঝতে পেরে গেছো? বুঝতে পেরে দেখো এরকম করে করতে হবে। খুবই ইজি চ্যাপ্টার আছে। আমরা চ্যাপ্টারটাকে অনেক সময় অনেক কঠিন ভাবে ভেবে নিই বা কঠিন ভাবে ধরে নিই, যার জন্য আমাদের প্রবলেম হয় করতে। বাট চ্যাপ্টারটা অনেক ইজি চ্যাপ্টার আছে। আর তোমরা যদি এইভাবে করতে থাকো বা এইভাবে প্র্যাকটিস করো আমি যেভাবে দেখাচ্ছি, তাহলে তোমাদের চ্যাপ্টারটা আরো ইজিলি তোমরা শিখতে পারবে, আর ইজিলি এখান থেকে তোমরা পরীক্ষায় করতে পারবে। আর আমি ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে পুরো পিডিএফটা তোমাদেরকে দিয়ে দেবো। তার জন্য কি করবে, তোমরা আমার টেলিগ্রাম গ্রুপ যেটা দেওয়া আছে, টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও। টেলিগ্রাম গ্রুপের যে লিঙ্ক আছে সেটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। চলো নেক্সট 7 নম্বর কোশ্চেন। তো রেশিও অফ ইনকাম অফ 2 পার্সন, দুটো পার্সন আছে, তার রেশিও অফ ইনকামের রেশিও হচ্ছে 5:3 অ্যান্ড দ্যাট অফ দ্যার এক্সপেন্ডিচার ইজ 9:5। খরচ হচ্ছে 9:5। ফাইন্ড দ্য ইনকাম অফ ইচ পার্সন ইফ দে সেভ 1300 আর 900 রেসপেক্টিভলি। দেখো এই কোশ্চেনটা আমরা ছোটবেলা থেকে করে আসছি। সচরাচর আমরা কি করি, আমরা ইনকামটাকে আমরা একটা কমন ফ্যাক্টর ধরি, এক্সপেন্ডিচারে আমরা আর একটা কমন ফ্যাক্টর ধরি, তাই তো আমরা করি, ম্যাক্সিমাম তাই করি। ইনকাম আমরা 5x 3x করি, এক্সপেন্ডিচার 9y 5y করি। এবার 5x মাইনাস 9y ইকুয়ালস টু 1300 হয়, 3x মাইনাস 5y ইকুয়ালস 900 হয়। দুটো ইকুয়েশন আছে, ইকুয়েশনটাকে তারপর আমরা সলভ করি। কিন্তু এখানে আমাদের সেটা করব না, আমরা এই জিনিসটাকে আরো ইজিলি ভাবে সলভ করব। দেখো কিভাবে, ধরে নিলাম ফার্স্টের ইনকাম হচ্ছে 5x, সেকেন্ড জনের হচ্ছে 3x। এটা হলো ইনকাম। কত সেভ করছে ফার্স্ট জন 1300। 5x কিন্তু আমার ইনকাম টাকা, আমি এক্সট্রা কমন ফ্যাক্টর ধরেছি, x হচ্ছে x রুপিস আমার কমন ফ্যাক্টর হয়ে গেছে, ঠিক আছে। তো 5x হয়ে গেলাম টোটাল ইনকাম, সেখান থেকে 1300 টাকা আমি খরচা করছি, সরি সেভ করছি। আর 3x হচ্ছে আমার ইনকাম, সেখান থেকে আমি 900 টাকা সেভ করছি, বাদ দিয়ে দিলাম। তাহলে বলো তো একটা কি পাবো, বাকিটা খরচ পাবো। তো আমার যেটা ইনকাম মাইনাস সেভিং করলে কি হয়, ইনকাম মাইনাস সেভিংস করলে আমরা পাই এক্সপেন্ডিচার, সেটা এক্সপেন্ডিচার পাবো। এখানে এক্সপেন্ডিচারের রেশিও এখানে দেওয়াই আছে 9:5, এইটুকুই করতে হবে। দেখো না এক্স বেশি, খালি এক্স ধরলাম, কিন্তু ছোট্ট একটা ইকুয়েশন হয়ে গেল। বড় করে এক্স ওয়াই ধরার কোনো দরকার নেই, দুটো ইকুয়েশন করার দরকার নেই। সিম্পলিফাই, এখানে আমরা জাস্ট ডাইরেক্ট সিম্পলি করে দেবো। ফাইন ইনকাম চেয়েছে আমাদের, ঠিক আছে, জাস্ট আমরা এখানে এটাকে ইকুয়েশন করে দেবো। দেখো কত আসছে এটা, 3 9 27x মাইনাস 8100 इक्वल्स टू 25x माइनस 65 6500 और 2x इक्वल्स टू, ঠিক আছে 8000 দিকে গেল, তাহলে কত হবে বলো 0061 1600 और x इक्वल्स टू 800। বাস এটাই তো আমাদের কমন ফ্যাক্টর ছিল। তাহলে ইনকাম কত বলো, ফার্স্ট পারসন কত ইনকাম করছে 5x, মানে 5 ইন্টু 800 রুপিস 4000। সেকেন্ড পারসন কত ইনকাম করছে 3x, 3 ইন্টু 800 রুপিস 2400। বাস এইটুকুই অ্যান্সার আমাদের, এটাই আমাদের অ্যান্সার। দেখো
এইটুকুই আমাদেরকে করতে হবে। আমি যেন তোমাকে বললাম এক্স ধরবো না, ওয়াই ধরবো না, বড় বড় কিছু ধরা দরকার নেই। জাস্ট সিম্পলি আমরা ছোট্ট করে একটা কোশ্চেন ধরলাম, একটা ইকুয়েশন ধরে নিলাম, সেখান থেকে করে দিলাম। তো যখনই এরকম কোনো পরীক্ষায় কোশ্চেন আসবে, তোমরা কিন্তু আমি তোমাদেরকে বারবার করে বলছি, এটা ভালো করে মাথায় রাখবে। ইনকামটাকে একটা আলাদা ইকুয়েশন, এক্সপেন্ডিচার আলাদা ইকুয়েশন, দুটোকে তারপর মাইনাস করে এক্স ওয়াই বার করে করবে না, অত অনেক বড় হয়ে যায়। এটা অনেক 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 ইজি প্রসেসে তোমরা এখানে করে দিতে পারবে। ঠিক আছে, আচ্ছা চলো নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। বলছে A and B are two alloy of argentum and brass prepared by mixing metals in proportion 7:2। মানে একটা অ্যালয় আছে and 7:11 রেসপেক্টিভ। মানে একটা অ্যালয় আছে, কি দিয়ে বানানো আছে? আর্জেন্টাম and ব্রাশ। কি কি রেসপেক্টে আছে? 7:2 হচ্ছে প্রথমটা, আর সেকেন্ডারটা হচ্ছে 7:11। If equal quantities of these two alloys are mixed to form a third alloy C, the proportion of argentum and brass in C will be। মানে দুটোকে আমি ইকুয়ালি মিক্স করে দিলাম, ইকুয়াল কোয়ান্টিটিতে দুটোকে আমি মিক্স করলাম। তাহলে দেখো কি করে করব। দেখো আর্জেন্টাম আছে, আর্জেন্টাম ব্রাশ। আচ্ছা, টাইপ এ তে 7:2, টাইপ বি তে 7:11। টোটাল কত আছে দেখো তো, 9, এখানে আছে টোটাল 18। কমন আমার কত হবে? এলসিএম করলে 18, তাহলে দেখো জাস্ট এটাকে আমি 2 টাইমস মাল্টিপ্লাই করলেই পেয়ে যাব। তাহলে নতুন আমার দেখো, তাহলে এ তে 14 আর 4, আর বি তে হয়ে গেল আমার যেরকম ছিল 7 আর 11। দেখো দুটোর ক্ষেত্রে আমার এখানে 18 আসছে। তো আমি কি করলাম, টোটাল যে কোয়ান্টিটি আছে আমি টোটাল কোয়ান্টিটিটা সেম করলাম। প্রথমটাতে 7:2, আমি ধরলাম কমন ফ্যাক্টর 1, তাহলে প্রথমটাতে কত আমার ধরলাম 9 কেজি হচ্ছে, দ্বিতীয়টা হচ্ছে 18 কেজি। আমি দুটোকেই আমি 18 কেজি করবো। তাহলে প্রথমেটা 9 কেজিকে যদি 18 কেজি করি, মানে 2 টাইমস বাড়াতে হচ্ছে। তাহলে আমার আর্জেন্টাম যেটা আছে, আর্জেন্টাম আমাকে ডাবল করতে হবে। 7 কেজি ছিল 14 কেজি হয়ে গেল। ব্রাশ আমার 2 কেজি ছিল 4 কেজি হয়ে গেল। সেকেন্ডটা আমার সেম অ্যাজ ইট ইজ রইলো। এবার দেখো কি বলছে, দুটোকে আমি ইকুয়ালি কোয়ান্টিটিতে মিক্স করবো। তো এখন আমার ইকুয়াল কোয়ান্টিটিতে হয়ে গেছে, দুটোই আমার 18 কেজি হয়ে গেছে। সিম্পল এটাকে আমি মিক্স করছি, তার মানে কি সিম্পল আমি এখানে অ্যাড করব। অ্যাড করলে কত হয়ে যাবে, 14 আর 7 21 15। ঠিক আছে, এটাকে যখন আমরা সিম্পলিফাই করব নতুন অ্যালয়ের জন্য, তাহলে হয়ে যাবে 7:5। 3 দিয়ে কাটলাম, 3 7 21, 3 5 15। এটাই হয়ে গেল আমার অ্যান্সার। কার জন্য এটা? থার্ড অ্যালয় সি। ঠিক আছে, বুঝতে পেরেছো? একদম ইজি কোশ্চেন আছে। তোমরা এটাকে বেশি জটিল করে ধরার কোনো চেষ্টাই করবে না, বা ধরার চিন্তাই করবে না। জাস্ট এইভাবে করো, একদম ইজি, সব থেকে ইজি প্রসেস। এটা তোমাদের পরীক্ষার হলে নেমে যাবে। দেখছো কিছু করতে হচ্ছে না, না এক্স না ওয়াই না জেড, কিছু ধরা দরকার নেই, কোনো কিছু ধরা দরকার নেই। জাস্ট সিম্পল এইভাবে লিখবে, ডাইরেক্ট তোমাদের আনসার বেরিয়ে যাবে। চলো কোশ্চেন নাম্বার 9 দেখো, কত তাড়াতাড়ি আজকে আমাদের ক্লাসটা হচ্ছে। যত শর্টকাট আমরা করবো, তত দেখবে তাড়াতাড়ি তাড়াতাড়ি আমাদের কোশ্চেনগুলো আমরা সলভ করতে পারবো। যত তাড়াতাড়ি কোশ্চেন সলভ করতে পারবো, দেখবে আমাদের নিজেদেরই তখন দেখবে কত ভালো লাগে যে আমরা তাড়াতাড়ি করতে পারছি। ঠিক আছে, দেখ কোশ্চেন নাম্বার 9। টু অ্যালয় কন্টেন জিঙ্ক অ্যান্ড কপার ইন রেশিও 2:1 and 4:1। দুটো অ্যালয় আছে, জিঙ্ক অ্যান্ড কপার দিয়ে বানানো, 2:1 4:1, মানে 2:1 রেশিওতে জিঙ্ক কপার, 4:1 রেশিওতে জিঙ্ক কপার। ইন হোয়াট রেশিও অফ টু অ্যালয় শুড বি অ্যাডেড? কোন রেশিওতে থেকে অ্যাড করা হলো দুটোকে একসাথে, টু গেট দ্য নিউ অ্যালয়? এখানে যেখানে জিঙ্ক অ্যান্ড কপারের রেশিও হয়ে যাবে 3:1। দেখো আগেরটাই বলেছিল কি ইকুয়াল কোয়ান্টিটিতে মিশানো হলো, নতুন রেশিও কত হবে। এবার বলে দিয়েছে কি কোয়ান্টিটিতে মেশালে বা কি রেশিওতে মেশালে। ঠিক আছে, আমার নতুন যে কোয়ান্টিটি, নতুন যেটা মিক্সারটা পাচ্ছি, সেখানে আমার রেশিওটা এত হবে, 3:1 হবে। কোশ্চেনটাকে ঘুরিয়ে দিয়েছে। তাহলে ফার্স্ট স্টেপ তো আমাদের অলওয়েজ সেম হবে, অ্যালয় কপার, প্রথমটার জন্য 2:1, দ্বিতীয়টার জন্য 4:1। এখানে কত আছে 3, এখানে আছে 5, কত হয়ে যাবে এটা 15। একে 5 টাইমস, একে 3 টাইমস। তাহলে সিমিলারলি সেম করলে কত, 5 টাইমস করলে 10 5, আর এখানে 3 টাইমস করলে 12 3। দেখো এটারও 15, এটারও 15 এসে গেল। তার মানে কি 15 কেজির মধ্যে 10 কেজি আমার আছে জিঙ্ক। আচ্ছা সরি, এটা আমি এ লিখে দিচ্ছি। 10 কেজি আছে জিঙ্ক, 10 আর 5 কেজি আছে কপার। সিমিলারলি সেকেন্ডেরটায় আমার 15 কেজির মধ্যে 12 কেজি আছে জিঙ্ক, 3 কেজি আছে কপার। এবার কি করেছে দেখো, কি রেশিওতে আমি মেশাবো।
আমি ধরে নিলাম কি রেশিওতে মেশাবো, ঠিক আছে, আমি ধরে নিলাম এক্স ইস টু ওয়াই রেশিওতে মেশাবো, যেটা আমরা আগের একটা অঙ্ক করছিলাম যে 1:2 রেশিওতে আমরা নিচ্ছে প্রথমে যে অঙ্কটা ছিল। তার মানে কি এক্স ইস টু ওয়াই, তার মানে কি এখান থেকে আমরা এক্স রেশিও নেব, এখান থেকে আমরা ওয়াই পার্ট নেব, মানে প্রথমটা থেকে এক্স পার্ট নেব, দ্বিতীয়টা থেকে আমরা ওয়াই পার্ট নেব, ঠিক আছে, সিম্পলি তাই। তাহলে দেখো, তাহলে আমার বলো জিঙ্ক আমার এখন কত আসছে টোটাল, 10x প্লাস 12y, আর কপার আসছে কত 5x প্লাস 3y। মিক্স হয়ে গেল তো আমাদের, এইভাবে আমরা মিক্স করলাম। তো এই রেশিওটাই কত, এই রেশিওটা আমার এখানে বলেছে 3:1। এই যে রেশিওটা আমি এখানে পেলাম, ঠিক আছে, আমি জিঙ্কটাকে মিশালাম 10x প্লাস 12y, কপারটাকে মিশালাম 5x প্লাস 3y, এই রেশিওটাই আমার হয়ে গেল 3:1। আমার কি চাই, x ইস টু y চাই। তাহলে দেখো 10x প্লাস 12y বাই 5x প্লাস 3y ইকুয়ালস টু কত 3:1। এটাই তো বলেছে, একদম সিম্পলিফাই করে দাও এখান থেকে, ইজি একদম। 15x প্লাস 9y ইকুয়ালস টু 10x প্লাস 12y, এক্সটাকে দিকে নিয়ে আসো, 5x ইকুয়ালস টু ওয়াইটাকে ওদিকে নিয়ে যাও, 9y কে 3y, और x বাই y তো আমার চাই, কত হয়ে যাবে 3/5। তার মানে কি, মানে দাঁড়ালো 3:5। এই রেশিওতে আমরা দুটো মিক্সচারকে যখন অ্যাড করব, আমার যে থার্ড যে অ্যালয়টা হচ্ছে সেখানে আমার জিঙ্ক আর কপারের রেশিও আসবে 3:1। বুঝতে পেরে গেছো, বুঝতে পেরে গেছো, ভালো কোশ্চেন ছিল এটা। বাট দেখো এখানে বেশি হিসাব কিতাব আমরা যাবো না, আমরা জাস্ট সিম্পলি ইউনিট ডিজিট ধরে আমরা সিম্পলিফাই করছি, আর সেখান থেকে এত ইজিলি এটা বেরিয়ে যাবে। চলো আজকের লাস্ট কোশ্চেন কি বলেছে দেখো, মেবি চ্যাপ্টারের লাস্ট কোশ্চেন, বা যদি আমার মনে হয় যে আরো সেরকম কিছু কোশ্চেন আছে আমি তোমাদেরকে পরের দিন আবার সেটা করিয়ে দেবো, বাট আজকের দিনে এটা লাস্ট কোশ্চেন। কি কোশ্চেন আছে দেখো, ভালো কোশ্চেন এটা, লাস্ট কোশ্চেন একটু ভালো, বেশ একটা লেভেলের কোশ্চেন, দেখে নাও কিরকম। দ্য প্রাইস অফ গোল্ড ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ ইস ওয়েট। গোল্ডের যে দাম আছে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ ইস ওয়েট, তার ওয়েটের ডাইরেক্ট, ওয়েটের স্কোয়ারের ডাইরেক্ট প্রপোর্শনাল, ঠিক আছে। তার মানে কি দেখো, ওয়েটের ডাইরেক্ট প্রপোর্শনাল, ঠিক আছে, প্রাইসটা ওয়েটের স্কোয়ারের ডাইরেক্ট প্রপোর্শনাল। এ পার্সন ব্রোক ডাউন এ গোল্ড ইন দ্য রেশিও 3:2:1। কি করলো, 3:2:1 ব্রোক করে দিল। তাহলে দেখো এখানে আমি টোটাল যদি আমি দেখি, টোটাল কত আছে 6, টোটাল আমার কত, এ পার্সন ব্রোক ডাউন দ্য গোল্ড ইন রেশিও 3:2:1 and sold, মানে এত 3:2:1 ওয়েট হিসাবে ভেঙে দিয়েছে, ভেঙে বিক্রি করেছে। হি ইনকার্স এ লস অফ রুপিস 4,620। এতে কি হলো, সে ভাঙাতে কি হলো, সে 4,620 টাকা লস করলো। ফাইন্ড দ্য ইনিশিয়াল প্রাইস অফ গোল্ড, ইনিশিয়াল প্রাইসটা কত গোল্ডের বার করতে। তাহলে দেখো টোটাল আমার কত 6 আছে, তার মানে কি টোটাল যদি আমার 6 কেজি হয়, তাহলে এখানে প্রাইস আমার কত হয়ে যাচ্ছে 36, ঠিক। কিন্তু আমি যদি এটাকে ইন্ডিভিজুয়ালি ব্রেক করে নিই, তাহলে ওয়েটের স্কোয়ার, তো তাহলে 3 স্কোয়ার হয়ে যাবে 9, 2 স্কোয়ার হয়ে যাবে 4, আর এটা হয়ে গেল 1। এবার এই পার্টটাকে আমি যখন অ্যাড করবো, অ্যাড করলে কত, 9 কে 10 আর 4 14, দেখো এখানে আমার 14 আসছে স্কোয়ার করার পরে। তাহলে এখানে আমার পি ইকুয়ালস টু কত আসছে 14। তার মানে কি, যখন আমি গোটাতে বিক্রি করছিলাম, একদম গোলটাকে পুরোপুরি রেখে বিক্রি করছিলাম, তখন আমার দাম আসছিল 36। যখন আমি ওটাকে ভেঙে 3:1 রেশিওতে ভেঙে দিলাম ওয়েট হিসাবে, তারপর যখন আমি বিক্রি করছি আমার দাম আসছে 14। তাহলে বলো এই যে গ্যাপটা আমার কত, 36 মাইনাস 14, গ্যাপ কত হচ্ছে বলো 22, ঠিক আছে। এই যে দামের যে গ্যাপ, এই গ্যাপটা সমান 4,620, তাহলে 22 সমান 4,620। বুঝতে পেরেছো এটা, লসটা সমান না তো। তাহলে আমার ইনিশিয়াল প্রাইস কত 36,
তাহলে 36 ইকুয়ালস টু কত 4620 ইন্টু 36 বাই 22। ঠিক আছে, দেখো ডাইরেক্ট কাটছি, 22 দুগুনি কত 44, ঠিক আছে, মানে হাত 2 রয়ে গেল, 2 21 1 21, সরি 22 1 22 0, 210 বাই 210 ইন্টু 36, 210 ইন্টু 36, ঠিক আছে, তাহলে বলো এটা কত আসবে 210 ইন্টু 36 করলে আসছে, দাঁড়াও 7560, 210 ইন্টু 36 করলে আসছে 7560, এটাই হচ্ছে আমার ইনিশিয়াল প্রাইস, মানে অ্যাকচুয়াল আমার গোলটার প্রাইস, যে যখন আমি টোটাল পজিশনে রাখছি, টোটাল গোলটাকে রেখে দিচ্ছি, তখন আমার প্রাইসটা হচ্ছে 7560। ঠিক আছে, বুঝতে পেরে গেছো? আচ্ছা দেখো, তো আজকে আমরা 10টা কোশ্চেন করলাম। তো আমাদের যে চ্যাপ্টারটা যে রেশিও অ্যান্ড প্রপোর্শন চ্যাপ্টারটা খুব একটা মানে বড় চ্যাপ্টার নয় বা খুব বিশাল কিছু নয়। হ্যাঁ, এটা একটা জিনিস কি হয়, এখানে আমরা সবাই এইখানকার যে চ্যাপ্টারে যে কোশ্চেন আছে, কোশ্চেনগুলো খুব লেন্দি প্রসেস আমরা করি। তো লেন্দি প্রসেসে কি করে যাতে না করতে হয়, তো সেই প্রসেসগুলো আমি তোমাদেরকে দেখালাম। যেরকম এই একটা কোশ্চেন আছে খুব ইজিলি, এই কোশ্চেনটা তো খুবই ইজি ছিল, ঠিক আছে, এটাকে আমরা একদম ছোটোভাবে নিয়ে এলাম, এখানে আমরা বেশি আলাদা করে ভাগ করলাম না, এক্স ওয়াই রেশিও ফেশিও ধরে কিছু করিনি, জাস্ট এখানে এক্স ওয়াইয়ের কোনো গল্পই আমরা আনিনি, ইজিলি আমরা করে দিয়েছি। ঠিক আছে, তো এইরকম করে করতে হবে, এরকম করে করলে কি হবে, তাহলে জিনিসগুলোকে খুব ইজিলি শর্টে আমরা নামিয়ে নিয়ে আসতে পারবো। ঠিক আছে, আই হোপ এতদূর তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। এই কোশ্চেনগুলো দেখো সবকটারই তাই আছে, এগুলো তোমাদের বুঝতে আই হোপ কোনো অসুবিধা হয়নি। আচ্ছা চলো, তো আজকের মতো ক্লাস তাহলে আমরা এতদূরই রাখছি। তো যারা আজকে নতুন দেখছো তোমরা কি করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তার সাথে সাথে বেল আইকন ক্লিক করে দিও, তাহলে কি হবে প্রতিদিন যখন আমি সন্ধ্যাবেলা ঠিক 7:15 তোমাদের জন্য ক্লাস নিয়ে আসবো সোম থেকে শনি, তোমরা তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। হ্যাঁ, কিছু কিছু কারণের জন্য মাঝে মাঝে ক্লাস আমি আনতে পারিনি, আমার মাঝখানে শরীর খারাপ ছিল, যার জন্য আমি লাস্ট 2-3 দিন আমি ক্লাস কন্টিনিউ করতে পারিনি, তার জন্য আই এম সরি। বাট আমি চেষ্টা করছি তোমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব সিলেবাসটা কমপ্লিট করে দেওয়ার। যে আমার এখানে ক্লাসটা ফার্স্ট থেকে দেখছো, আমি এটুকু তাকে গ্যারান্টি দিতে পারি যে তুমি এখান থেকে কিছু শিখে যাবেই যাবে, এখান থেকে তুমি কিছু শিখে যাবে, না শিখে তুমি এখান থেকে বেরোতে পারবে না, তুমি যদি আমার ক্লাসটাকে ফার্স্ট থেকে দেখে আসছো তো। আর যারা ক্লাসটা আমার রেগুলার দেখছো, তোমাদেরকে বলছি ক্লাসটাকে শেয়ার করে দিও বন্ধুর সাথে, যাতে তারাও এখান থেকে অনেক কিছু শিখতে পারে, জানতে পারে। আর লাইক অবশ্যই করো, জানিও কেমন লাগছে তোমাদের আমার এই ক্লাসটা। আর আমি যে পিডিএফ প্রোভাইড করছি সেটা তোমরা ঠিকঠাক পাচ্ছ কিনা সেটাও আমাকে জানিও। আর টেলিগ্রাম লিঙ্ক এখানে দেওয়া আছে, টেলিগ্রাম গ্রুপে গিয়ে তোমরা জয়েন হয়ে যাও। চলো আজকে আমাদের ক্লাস এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।